আমি আল্লাহ পর্যন্ত কাইপা গেছি, তুই আল্লাহ বইলা চিৎকার দিছস। আল্লাহ করলাম কি? এখানে মাপ চাওয়া নাই। আল্লাহ বলে তুই আল্লাহ বইলা স্বীকারোক্তি দিলি, যা তোকে মাফ করে দিলাম। যদি এটা ঠিক থাকে, আপনি ভাবনা ঠিক থাকে, তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত খুশি সহজ, আল্লাহকে লওয়া কত সহজ, আল্লাহকে পাওয়া কত সহজ, আল্লাহ রসুলকে লওয়া কত সহজ। হায় হায়, ওই রসুল তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? কলা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচাও চাইতে আসি না, মেয়েও চাইতে আসি না, আমার ফ্যামিলিও চাইতে আসি না, আমার গোষ্ঠীও চাইতে আসি না, আমার বংশ গোষ্ঠী চাইতে আসি না। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। এইখানে উম্মত, এইখানে উম্মত। তার লজিক দিতেছেন, যুক্তি দিতেছেন। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। শুরুতে আপনি, শেষে আমি। শুরুতে আপনি আসছেন, শেষে আমি পাহারা দিতেছি। দুইজনই আমাদের মাঝখানে আমাদের উম্মতকে, আমার উম্মতকে রেখা দিছি। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। নবীকে পাওয়া যদি সহজ না হইতো, তাহলে নবী এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি আনতা তাকুলু উম্মতি, আমি জানি ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল। কেউ কিয়ামতের দিন উম্মতের নাম নিবে তো দূরের কথা, মা বাবার নামও নিবে না। সবাই বলবে নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আপনিই একা যে আজকে উম্মতি বলতেছেন, কবর থেকে উম্মতি বলতে বলতে উঠবেন, কিয়ামতের মাঠে উম্মতি বলতে বলতে দৌড়াইতে থাকবেন। বিদায় কিয়ামতের বাদশা আপনাকে আমি বানায়া দিলাম। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের মাঠের বাদশা। কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি, আমার রহমত রাখা আছে। সালতোতা, ওই দিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। কেননা আমি আপনাকে রাজি করেই ছাড়বো। আল্লাহ রসুল বলছে, ফালান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। তাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমি আমাকে রাজি করে ছাড়বেন। তাইলে শুনে নেন, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না।